মানেই তাপমাত্রার ওঠানামা, সঙ্গে নানাবিধ জীবাণুর দাপাদাপি তো রয়েছেই। ফলে নানা রোগের আক্রমণে শরীর ভাঙতে সময় লাগে না। আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের মার থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গবেষণায় বলছে লাউয়ের ভিতরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি, সেই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম, যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে আরও নানা উপকারী লাগে কিন্তু শরীরের। যেমন ধরুন, ওজন কমে কিন্তু চোখে পড়ার মতো। আর বেশ কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে যে কোনোভাবেই হোক তা তরকারি বানিয়ে অথবা রস হিসেবে লাউ খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে ক্ষুধা কমে যায়। সেই সঙ্গে স্বাভাবিকভাবে কমে যায় খাওয়ার পরিমাণও। আরও কম খেলে ওজন যে দ্রুত কমে তার কি বলবো, সে কথা তো বলার অপেক্ষাই রাখে না। সেই সাথে স্ট্রেস লেভেলও কমে চোখের পলকে। লাউয়ে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যা শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। গত কয়েক দশকে মানসিক চাপ এবং অ্যাংজাইটির কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। সেজন্য রোজকার ডায়েটে লাউকে রাখার প্রয়োজনীয়তাও আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। কনস্টিপেশন এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমায় কিন্তু লাউ। অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে বদহজম এবং গ্যাস অম্বল তো বাঙালির নিত্যদিনের সঙ্গী। তার উপর কনস্টিপেশনের মতো সমস্যা তো আছেই। এমন পরিস্থিতিতে পেটকে চাঙ্গা করে তুলতে লাউয়ের কোনো বিকল্পই হয় না, কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার, যা হজম ক্ষমতার উন্নতি তো ঘটায়, সেই সঙ্গে কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সব সময়ই। শরীরকে চাঙ্গা রাখতে পানির কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ দীর্ঘক্ষণ ধরে শরীর তার প্রয়োজনীয় পানি না পেলে দেখা দেয় নানা রকমের রোগ। তাই তো দেহের ভিতরে যাতে পানির ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা আমাদের একান্ত প্রয়োজন। আর ঠিক এই কারণেই ভাতের পাতে লাউ থাকা মাস্ট। আসলে এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি, যা দেহের ভিতরে পানির অভাব মেটাতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমনি ডিহাইড্রেশনের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কিন্তু কমে যায়। উচ্চ রক্তচাপের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো না কোনো পদ থাকা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এতে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে। আর হার্ট যখন চাঙ্গা হয়ে ওঠে তখন সার্বিকভাবে আয়ুও যে বৃদ্ধি পায় সেটা বলার অপেক্ষাই রাখে না। ইনসোমনিয়ার মতো রোগও দূরে পালায়। বেশ কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে রাতের খাদ্যাভ্যাসের কারণে সিংহভাগ বাঙালিরই ঠিকমতো ঘুম হয় না। ফলে দিনের পর দিন এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবে ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা ঘাড়ে চেপে বসে। তাই আপনিও যদি এমন রোগে আক্রান্ত হতে না চান তাহলে লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন, কারণ একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়ে গিয়েছে যে নিয়মিত লাউ খাওয়া শুরু করলে, বিশেষত লাউয়ের রস, অনিদ্রার সমস্যা দূর করে। ফলে বিনিদ্র রাত্রিযাপনের আশঙ্কা আর থাকে না বললেই চলে। ত্বকের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো। লাউয়ে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বক ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে। ফলে সৌন্দর্য তো বাড়েই, সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসে। আর এই কারণেই তো প্রতিদিন লাউয়ের রস বা এই সবজিটি দিয়ে তৈরি কোনো না কোনো পদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে সবসময়ই। লাউ খাওয়া শুরু করলে আরও বেশ কিছু উপকার মেলে। যেমন ধরুন, মাত্রাতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আর থাকে না বললেই চলে। শরীর ঠান্ডা করে কিন্তু লাউ। অনেক সময়ই শরীরের ভিতরের তাপমাত্রা বেশ বেড়ে যায়, যা একেবারেই ভালো নয়। তাই তো সপ্তাহে 2-3 দিন নিয়মিত লাউয়ের রস খাওয়া উচিত। আসলে এই সবজিটিতে যেমন রয়েছে প্রচুর মাত্রায় পানি, তেমনি রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দেহের ভিতরের উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানগুলোও বের করে দেয়। ফলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তেমনি দেহের ভিতরের তাপমাত্রা বা প্রদাহ বাড়ার সম্ভাবনাও আর থাকে না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো রোগের প্রকোপ কমায় কিন্তু লাউ। বছরের এই সময়ে পরিবেশে নানাবিধ ক্ষতিকর জীবাণুর মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সংক্রমণের মতো রোগের প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষত মেয়েদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তাই তো শীতের শুরুতে নিয়মিত লাউয়ের রস খাওয়াটা মাস্ট, কারণ যে কোনো ধরনের সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, এই সবজিতে প্রচুর মাত্রায় পানি থাকার কারণে এটি খেলে প্রস্রাব খুব ভালো হয়। ফলে ইউটিআই এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এমনিতেই অনেকটা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় লাউ। ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওয়েদার চেঞ্জের সময় লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতানোর প্রয়োজন ঠিক কতখানি। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।